নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে দুটো রেসিপি করে দেখাবো। একদম সকালের জল খাওয়ারও বলতে পারেন, রাতের ডিনারও বলতে পারেন। তা আজকে আমি করব ছানার পরোটা, তার সঙ্গে থাকবে নিরামিষ আলুর দম। ছানার পরোটাটা করব খুব সহজভাবে করে দেখাবো। পুর ভরার কোনো কিন্তু ঝামেলা নেই। তার জন্য আমি ঘটিতে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ছানা তৈরি করে নেব। দুধটা দিয়ে দেব কড়াতে। দুধটা ফুটে গেছে, ছানাটা কেটে নেব। তার জন্য লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু দিয়ে দেব। সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, আমি নামিয়ে নেব। এই যে একটা ছাকনা নিয়েছি, ছাকনাতে তুলে নেব। ছানার পরোটা করার জন্য ছানাটা তো আমার রেডি হয়ে গেছে। এই যে আলুর দম করব নিরামিষ। আলুটা একটু সিদ্ধ করে নেব, তার জন্য কড়াতে দিয়ে দেব জল। কড়াতে জল দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নেব। জলের ভেতরে দিয়ে দেব, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে ছানাটা জল ঝরে গেছে, আমি থালাতে ঢেলে নেব। হাত দিয়ে এইভাবে একটু মুশকিয়ে নেব। এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। আমি এইটুকুনি দিয়েছি, আমার প্রয়োজন মতন আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবারে ময়দা দিয়ে আর এই ছানা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ দিয়েও হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যে সুন্দর করে মাখা হয়ে গেছে, একটু সাদা তেল দেব। কিছুক্ষণের জন্য রেখে দেব। ময়দাটা তো মাখা হয়ে গেছে, এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে। আমি কিছু মশলা বেটে নেব। নিরামিষে আলুর দমে দেব চাল মগজ আর কাজু বাদাম। তা এটা বেটে নেব প্রথমে। কাজু আর চাল মগজটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আদা আর জিরে, গোটা জিরে বেটে নেব একসঙ্গে করে। গোটা জিরে আদাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো বাটা হয়ে গেছে। এদিকে তো আলুটা সিদ্ধ বসেছি, দেখে নেব খুলে। আলুটা সিদ্ধ হয়েছে, নামিয়ে নেব। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুর দম করার জন্য আলুটাকে আমি ভেজে নেব। সরষের তেল দিয়ে দেবো কড়াতে। আলুটা দিয়ে দেব। লবণ, হলুদ দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নিরামিষ আলুর দমের জন্য ফোড়ন করে নেব শুকনো লঙ্কা আর তেজপাতা।
কাঁচা লঙ্কা চিরা, আদা জিরে বাটা, সামান্য একটু জল, টমেটো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা আলু, জল দিয়ে দেব। কাজু বাদাম আর মগজদানাটা বাটাটা দিয়ে দেব। নিরামিষ আলুর দমে সবশেষে দিয়ে দেব একটু ঘি, গরম মশলার গুঁড়ো, ধনের পাতা কুচি। দিয়ে নেব। ময়দাটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম, একটু থালে মুছকে নেব, নাচি কেটে নেব পরোটার জন্য। ভাটুলিটা গোল করে নেব। পরোটাগুলো বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা মনে করলে তেল দিয়েও বেলে নিতে পারেন। পরোটাটা বেলা হয়ে গেছে, আমি থালের ওপর থুয়ে দেব। আবার একটা বেলে নেব। সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। পরোটা তো বেলা হয়ে গেছে। এই যে পরোটা ভাজার জন্য এটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে দিয়ে দেবো আমি সাদা তেল। গেছে, তুলে নেব, দিয়ে দেব পরোটা, তেল দিয়ে দেব। দেখুন
দুটো রেসিপি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আলুর দমটা তো কত সুন্দর লাগছে, নিরামিষ আলুর দম খেতে তো দারুণ লাগবে। আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এই দেখুন নরম হয়েছে, দেখেছেন খুব সুন্দর পরোটা হয়েছে। আর ছানার পরোটা বলে কথা বন্ধুরা, একটা নতুন ধরনের পরোটা, আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন। ছানার পরোটাটা কিন্তু আমি খুব সহজভাবে করে আপনাদের দেখালাম, আপনারা কিন্তু অবশ্যই বাড়ির সকলকে করে খাওয়াবেন, সকালেই হোক বা রাত্রেই হোক করে দেবেন। খুব একটি দারুণ রেসিপি। আর নিরামিষ আলুর দম অবশ্যই আপনারা এই নিরামিষ আলুর দমটা নিরামিষ দিনে অবশ্যই রাখতে পারেন, বা বাড়িতে কেউ আসলে এই দুটো রেসিপি করে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।